চুপ করে থাকেন সবে, তথাপিও কবিগান গাইতে হবে। যে কারণে বিচরণ পাগলের শ্রীপাদ পদ্ম আগে করেছি বন্দন, তার উপরে ভার দিয়া আমি তার ভূমিকা নিয়ে এইবার হরি কথা করব আলাপন। প্রথম প্রশ্ন করেছে গান, এসেছিল রাম ভগবান। আদর্শ গার্হস্থ ধর্ম দেখাইছে রাম ব্রহ্ম সনাতন। কৃষ্ণচন্দ্র যখন এলো বৃন্দাবনে প্রেম লীলা করেছিল, আবার যুদ্ধ বিগ্রহ করেছিল কৃষ্ণ নারায়ণ। সেই কৃষ্ণ গৌর হলো, ত্যাগের ধর্ম শিখিয়ে গেল। তাহলে জগতের জীবের যা যা প্রয়োজন ছিল সময় অনুযায়ী সবই তো তারা করেছে অর্পণ। এলো কত অবতার, বাজাইল নবতার, আমি বাকি কবতার। কিন্তু হরিচাঁদ যে অবতীর্ণ হইল এ বিশ্বভুবন, নূতন কিবা হরি দিল আমার কাছে খুলে বলো, এইটা আমার জানতে আকিঞ্চন। তাই তো নাকি? ঠিক আছে তো? একটা প্রশ্নের জবাব বাকি থাকলে উঠে তখন দাঁড়ায় কবেন, সরকার মশাই এইটার জবাব তো পালাম না সবাই, আমি খুশি হব, বুঝবো যে একটা পারফেক্ট শ্রোতা। এইবার শোনো, ধর্মের নূতন কিছু করা যায় না দান। ধর্ম সংস্থাপন করতে আসেন স্বয়ং ভগবান। আমাদের ধর্মের মূল নাম কি ছিল? সনাতন। পরে নাম কি হলো? হিন্দু। কেন হলো আপনারাও জানেন তা বিন্দু বিন্দু। সেই ইতিহাস আপনারা অনেক আগেই করেছেন অধ্যয়ন। তাহলে মূল ধর্ম আমাদের সনাতন। এই সনাতন ধর্মের ভিতরে ধীরে ধীরে কিছু আবর্জনা জড়াইয়ে পড়ে। বিশেষ করে এক শ্রেণীর মানুষের দ্বারায় সনাতন সাহিত্যের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে কিছু অপসাহিত্য প্রবেশ করায়, যেটা বৈদিক যুগে ছিল না রে ভাই। পরবর্তীতে আমরা সেইটা পাই। কেমন? চারটে বর্ণ আগেও ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আগেও ছিল, বৈদিক যুগে ছিল, কিন্তু ওইভাবে ছিল না যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলি পৈতে গলায় দিলি সে ব্রাহ্মণ না। কি লেখা আছে? জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। বোঝা গেল? কি লেখা আছে? চাতুর্বর্ণময়া সিষ্টম গুণকর্ম বিভাগ স। তাহলে জন্মে ন জায়তে শূদ্র, আমি দাঁড়িয়ে বলি সবাই অত্র, জন্ম মাত্র সবাই শূদ্র হয়েই জন্মায়। শূদ্র মানে কোনো জাত নয়, বর্ণ নয়, ওটা অজ্ঞান রয়। আমার কাছে বলুন দেখি, ছোট্ট শিশুর জ্ঞানের কলি ফোটে নাকি? অজ্ঞানতাকে বুঝায় শূদ্র শব্দের দ্বারায়। আপনারা কথা লবেন, সুবল চন্দ্রের অভিধানটা পড়িয়ে দেখবেন। তাহলে এই অজ্ঞান, তাহলে আমাদের বেড়ে কি লিখেছে? জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে। দশবিধ সংস্কারের দ্বারায় মানুষ দ্বিজন্ম পায়। শ্রদ্ধেয় ডাক্তারবাবু স্বপন মণ্ডল বসে আছেন এই জায়গায়, অর্থোপেডিক ডাক্তার, চারিদিকে ডাক্তার, আপনাদের এই গ্রামেই বাস তার, ঠিক নাকি? ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। তা ওনার জানি না ওনারা কয় ভাই কয় বোন, আর কয়জনই বা ওনার মতো মন, আর কয়জনই বা এরকম ডাক্তার হয়েছে সিজন। আমরা চার ভাই। আমি অসীম সরকার কবি গান গাই, আমি কবি। আমার ছেলেরা যদি সেই কবি গান না গায় তাহলে ওদের বায়না নিয়ে টাকা দেবেন নাকি নাকি কোনো জায়গায়? আসো অসীম সরকারের ছেলে, চলিয়ে আসো আমাদের কাছে, টাকা নিয়ে যাও। যদি কেউ হয় লয়ার, দাঁড়িয়ে বলি সবার ধার, ওগলাতি পাশ করতে তার হয়, কিন্তু তার ছেলে যদি ওগলাতি পাশ না করে সে যাইয়ে এজলাসে দাঁড়াতে পারে। এই কথাটাই লেখা আছে ভগবানের বাণীর ভিতরে। চাতুর্বর্ণময়া সিস্টম গুণ কর্ম বিভাগস। গুণ এবং কর্ম অনুযায়ী চারটি বর্ণ নির্ণয় করা হয়। এই কথাই লেখা আছে, বেদের মধ্যে পাওয়া গেছে।
দশবিধ সংস্কারে দ্বিজন্ম হয়, দ্বিজ। একটা মানুষ যদি কোনোদিন লেখাপড়া না শেখে, বসে শোনেন জ্ঞানী লোকে, তার সামনে যদি একখানা পুস্তক ধরা যায়, আমার কাছে বলুন দেখি, পুস্তক দেখে সে বুঝবেটা কি, তার মধ্যে কি লেখা রয় বুঝবে? সে কবে তেলা পোকা পায়ের তলায় কালি মাখাইয়া আটিয়ে গেছে রে মশাই, কবে না? তাহলে লেখাপড়া শেখাটা একটা সংস্কার। বুঝতে পারছেন কি বলছি? আর কি? বেদ ও পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে সাধনার দ্বারায় জেনেছেন তিনি ব্রাহ্মণ পদবাচ্য হয়েছেন। তাতে তার গলায় সুতো থাকুক আর না থাকুক, গলায় সুতোটা তো উপরের একটা চিহ্ন, কিন্তু তার মধ্যেও কিন্তু তত্ত্ব আছে। কি আছে? ওর মধ্যে 9টা গুণ, ভালো করে তাই শুনুন। এই নবগুণের পৈতা কেন ব্রাহ্মণের গলায়? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমেবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজ। এই 9টা গুণের অধিকারী যদি কেহ হয়, সে যদিও হয় মুচির ছেলে, দাঁড়াইয়া বলি সভাতলে ব্রাহ্মণ বলে আমি প্রণাম করি তার পায়। সেই জিনিস কি এখন আছে? কথা কইও কি? কায়দা আছে। লোকনাথ বাবা যিনি সারা পৃথিবী ভ্রমণে গেলেন, তিনি ভ্রমণ করে এলেন কোথায়? ঢাকায় বারুদিতার আশ্রম ছিল। ভক্তরা গিয়ে বাবাকে বলে, ডাক দিয়ে, বাবা একটা কথা শুনতে বাসনা হইল। কি? বাবা তুমি তো সারা পৃথিবী ঘুরে এলে, একটু বুঝাবে বলে, তোমার চোখে কয়জন পড়েছিল ব্রাহ্মণ? লোকনাথ বাবা বলে, তাই হাজার হাজার পৈতাধারী দেখতে পাই, কিন্তু ব্রাহ্মণ দেখেছি মাত্র 3 জন। কে কে? দেখেন কি কায়দা। বলছে বামা খেপা আর ত্রৈলঙ্গ স্বামী, আর মক্কায় গিয়ে আব্দুল গফুর নামে আর একজন ব্রাহ্মণ পেয়েছিলাম। কেমন ঠেকতেছে? এক মেয়ারে ব্রাহ্মণ কইছে। হ্যাঁ তাই তো হবে। ব্রহ্ম শক্তির অধিকারী হইবে যে জন, যেখানে সে করুক না কেন জন্মগ্রহণ, সেই হবে ব্রাহ্মণ। এইটাই হচ্ছে সনাতন। এই জন্য তারক গোসাই কলম ধরে লিখলেন হরি লীলামৃতের ভিতরে। হরিচাঁদ এলেন কিসের তরে? একটু ভালো করে করবেন অধ্যয়ন। কি? মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। ওরাকান্দি আগে ব্রাহ্মণ দিয়ে পূজা হতো, কথা নয় অসঙ্গত। ঠাকুর মশাইরা যেত আর নিজেরা পাক করিয়ে খেত। একদিন ডেকে বলে, তাই তাহলে আমাদের ওই পাক করার মালপত্র চাই। হরিচাঁদ কয়, ঠিক আছে দেখাই। বুঝেছেন কি কইছি? কয় শোনো, সব কিছু দেশে আগুন দেয় নাই। কয় আগুন কোথায়? কয় ব্রাহ্মণদের মুখে তো আগুন জ্বলে, তাই তো সবাই কয়। কথা লয়, লও ঠাকুর মশাই তুমি একটু আগুন জ্বালাই খাও। কয় না না না, এখন আর জ্বলে না, শীতের অভিশাপ আছে। মায়েরই শীতে অভিশাপ দিয়েছে, রামায়ণে লেখা আছে। কারণ দশরথের মরার পরে সীতা বালির পিণ্ড দিয়েছিল সোনের নারী নরে। সেই পিণ্ড যখন অস্বীকার করা হয়, সীতা বলেছিল, তাই আমি কয়েকজনকে সাক্ষী মানতে চাই। তার মধ্যে একজন ছিল ব্রাহ্মণ, একটা ছিল তুলসী ঘাস, আর একটা ছিল অক্ষয় বট, আর একটা ছিল ফল্গু নদী। তুলসীও মিথ্যে কথা কইছে। সীতা কয়, কলিকালে তোরে দেখলি যেন কুকুরের পেশাব করে। এই জন্যই দেখবেন কুকুরের পেশাব আসবে না মোটে। তুলসী গাছের দাঁত দিয়ে যাওয়ার সময় একটা উঁচু করে চন্নত করে মারে দিয়ে চলে যাবে। মারবেই মারবে, সীতার অভিশাপ মারবে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। ফল্গু নদীকে অভিশাপ দেয়,
বসিয়া তোর কিনারায় বালির পিণ্ড করেছিলাম অর্পণ, তুই তা বললি না যখন, অভিশাপ করি তবে তোর বক্ষ শুকিয়ে যাবে, না খুঁড়লে জল পাবে না কোনোজন। এখনো গিয়ে দেখেন ফুলগুলো দিয়ে শুকনো, খুঁড়বেন জল বেরোবে। কি খুলে বলি সভাতট, সত্য প্রকাশ করেছিল অক্ষয় বট। ওই বটের তলায় বসে বনের হরিষে পিণ্ডদান করেছিল স্বয়ং জানকী। তাই জানকী বলেছিল, তবে অক্ষয় বট রে, তোর অক্ষয়ত্ব পূর্ণ রবে, তোর একখানা ডাল যদি কেউ করিয়া কর্তন, 1000 বছরও রাখে ঘরে, রস থাকবে সেই ডালের ভিতরে, ডাল কাটলে পরে কাঁচা গাছের মতো সবাই করবে দর্শন। যান নিয়ে আসেন দেখেন। ব্রাহ্মণ যখন মিথ্যে কথা কয়, সীতা তখন অভিশাপ দিয়েছিল, তাই কলিযুগে যেন তোর ব্রহ্ম শক্তি ক্ষয় হয়ে যায়। এই জন্য ঠাকুর বড়াই কয়, এখন আর হয় না, আগে অত। বুঝেছেন? হরি ঠাকুর ডেকে বলে, তা যদি না জ্বলে তাই তোমার মতো বাউন দিয়ে আমার নাই প্রয়োজন, যাও বিদায় নাও। বুঝেছেন ব্যাপারটা কি? তাহলে এই যে সূক্ষ্ম সনাতন তত্ত্ব, সেই মাহাত্ম্য মানুষের মধ্যে করাতে জাগরণ শ্রীহরি এবার এসেছিল, আমি বলি সমাতল, আর একেবারে সমস্ত সাধনার সূক্ষ্ম তত্ত্ব এবার করিলেন বর্ণন। মানুষ সংসারে থাকতে পারে, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, পুলিশ অফিসার হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, যা হোক না কেন, যদি হরিচন্দ্রের এই কথা কয়টা পালন করে কেউ চলতে পারে, সে সিদ্ধ মহাপুরুষ হবে, বাক্য সিদ্ধ হবে। সেই কয়টা কথা মাত্র, এইটা হচ্ছে সনাতন ধর্মের সূক্ষ্ম তত্ত্ব। একটু শুনে জানা সবে, কিচ্ছু লাগবে না। কোনোদিন কোনো মালা নেওয়া লাগবে না, টাই বাঁধিয়ে চলবেন, গেরুয়া পরা লাগবে না, জটা রাখা লাগবে না, ফোঁটা নেওয়া লাগবে না, কিচ্ছু না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। পারবা? বাপ বঙ্গীতি জগৎ ভরিয়ে গেছে, সাজিয়ে গুজিয়ে ওরে নাচা নাচে। এমন গোসাইও আছে, দেখা গেছে দীক্ষার গোসাই তার শিষ্যের বৌরি নিয়ে পলাই চলে গেছে। মিথ্যে কথা কইছি নাকি? কি যাই নাই? তোমরাও জানো নাকি? আবার হারে আমার কপাল, আমি তো ভাবছিলাম এরা জানে না। দফা সারছে, তারও অনেক শিষ্য আছে। আবার মারাত্মক ব্যাপার, ওরে বাবা রে বাবা, হরি বল, জয় বাবা গুরু চাঁদ। বসে শোনেন নারী নারে, এমন গোসাই আছে নিজের বউকে ছেড়ে, দেখবেন শাখা সিন্দুর ভাঙিয়া ওই বিধবা সাজাইয়া আরো 3-4 নিয়ে ঘুরে, আছে না? কথা কও না কেন? হ্যাঁ, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। আমার নাই ফাজিল কথা ভালো লাগে না, আমি ওই রকম মানুষ না। না তা এখন যদি দাঁড়ায় 2-1 হাসির কথা না বলি, যারা আছে কৃষ্ণ কলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে বাড়ি রস ছিল, তা বুঝি রাজনীতিতে যাইয়ে শুকোয়ে গেল, এখন আর নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। কি দেব? 2-1 খান দেব নাকি? দেব? ওরে বাবা রে বাবা, গরজ কত রে। ও কোনটা কইছে? চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে 2-1 ফোঁটা দেওয়া হবে। আসল তত্ত্ব কথা আগে করি বিশ্লেষণ। তাহলে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। নারী নিয়ে ব্রহ্মচারী সহজ কথা নয়। শুধু সৃষ্টির তরে সন্তান জন্ম নিতে পারে, এতদ ভিন্ন পিতৃধন রক্ষার কৌশল একমাত্র যে ধরার কৌশল জানে সে শিখাতে পারে।
এই জন্য বলছি, অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। তাই মতুয়ার বাজারে এই যে গুরু আছে হাজারে হাজারে, গুরু কিন্তু বলে না কোনো জন, বলে ধরা। তুই কার ধরা? আমি কীর্তিবাস গোসাই ধরা। তুমি কার ধরা? ওই যে পাণ্ডুয়া কি হরসিদ বাবার ধরা আছে না এরকম। তুমি কার ধরা? মণিচন্দ্রের ধরা। ধরা মানে কি? ধরা তত্ত্ব যেজন শিখায়, পিতৃধনে যেন বেভিচারে নষ্ট না হয়। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভেরে মহারস, যার এক বিন্দুর দ্বারায় আপনার আমার এই দেহটা তৈরি হয়। মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে, যেদিন নৈশ শান্তি নিকেতনে হয়েছিল মিলন, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। 2 সত্তা মিলে শেষে ভ্রূণ তৈরি হয়েছিল, জানেন সুধীজন। ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারায় মাতৃগর্ভে পূর্ণ দেহ প্রাপ্ত হয়। তাহলে একটা বিন্দুর মধ্যেই সমস্ত শক্তি নিহিত রয়। সেই বিন্দু অকাতরে আমরা করি ক্ষয়। পোশাক যতই পরো গায়ে, ঘোড়ার ডিম হবে যদি ওইটা ঠিক না হয়। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এত সোজা না। গুড়িক করে আষাঢ় মালা নিলাম বা গুড়িক করে তুলসীর মালা নিলাম, বিরাট একটা একেবারে জয় তারা তারা। তারপরে তো গাঁজা খাইয়ে দফা সারা, চুল্লু খাইয়ে উল্লু হয়ে পড়ে থাকলাম। কি আছে না এরকম নাকি? শ্মশানে গেলি দেখা যায়, উরে গাঁজার টান রে। যারা খায় তারা জানে। গাঁজার আবার বিভিন্ন রকমের নাম আছে, যাতে পুলিশ কেনার সময় ঠিক না পায়। যে দোকানে কয়, দাদা 10 টাকা সল্টু দাও। সল্টু। কেউ কয় দাদা 10 টাকার আঠা দাও, আঠা। কেউ কয় দাদা 20 টাকার মধু দাও। পুলিশ পাশে দাঁড়ায় থাকবে রে ভাই, ঠিক পার কায়দা নাই। কেউ কবে দাদা খিতিস আছে, পুলিশ ভাববে যে কোন একটা লোকের যেন খুঁজতেছি। গাজার এবার খিতিসও কয়, কয় না? আরো জানো কি কয়? হয়ে গেছে সব কয়টা। একটা গল্প মনে পড়েছে, কব। এক ভদ্রলোকের, না থাক কব না, কব। ওই মা রাজে মুখ কালো করে রয়েছে, কব। আচ্ছা, এক ভদ্রলোক মেয়ে বিয়ে দেবে, মনে মনে ভাবে ভদ্রলোক গাঁজা খায়, এমন একটা জামাই হবে যাতে জামাই শ্বশুর 2 জন বসে গাঁজা খাতে পারি। যে জায়গা মেয়ে ছেলে দেখতে যায় জিজ্ঞেস করে, খোকা গাঁজা খাও? যদি খায় ও, সে কবে না আমি বিড়ি তাই টান দেই না, কবে না নাকি? কেউ বলে নাকি যে হ্যাঁ আমি গাঁজা খাই? আর মেয়ে দিতে পারে না বিয়ে। কি করবে এখন? মেয়ে যদি বড় হয়ে যায়, বিয়ে না দিলে নয়। একটা জামাই দেখে সুপাত্রে পাত্রস্থ করে দেয়। কিন্তু ভগবানের কাম ভগবান করে, ওই জামাই ও গাঁজা খায়, জম্বের খাওয়া জরা জরে। এখন জামাই জানে না শ্বশুর খায়, শ্বশুর জানে না জামাই খায়। দুর্গা পূজার সময় জামাই শ্বশুর বাড়ি গেছে। এখন শ্বশুরের তো গাজার বাতিক চেতিছে। বাতিক বোঝেন তো? মানে প্রচন্ড নেশা আর কি। আঞ্চলিক উপশব্দে বাতিক বলা হয়। তাহলে শ্বশুর মশাই দক্ষিণ পাশে একটা ঘর আছে, ওই ঘরে চুপ করে গেছে। একটা জোলা আছে, ওর মধ্যে সব কিছু ভরা আছে। ছোট্ট একটা দেখবেন, ছোট্ট এরকম ক্ষতির মতো, তাই ওর মধ্যে সব থাকে। এতটুকু একখান তক্তা আছে, ওর নাম প্রেম তক্তি। বাঁকানো একটা ছুরির মতো আছে, ওর নাম আবার রতন কাটারি। খুচুর খুচুর করে কাটে। হাসিয়ে বলি না, মাইরি সত্যি কথা। ছোট্ট একটা কলকি আছে, ওর নাম আবার বাঁশি। ছোট্ট একখান কাপড় আছে, ওই কলকির তলায় দেয়, ওর নাম আবার কি কয় জানবে? ছাতি। কেউ জামে আরও কয়। গিয়ে শ্বশুর ওই ঘরে টিপে টাপে গাঁজা বানাইয়ে কলকি ভরিয়ে ভাবছে 2-1 টান দিয়ে সেরে যায়, জামাই যাতে ঠিক না পায় রে মশাই। এমনি যদি আনন্দ করে খাতো, এমনি ফুসুর ফুসুর 2-4 টান দিত।
দেখলো টাইম কাটানো যাবে না, জামাই যদি ঠিক পেয়ে যায়। এই টাইমে আবার দক্ষিণে বাতাস ছাড়িছে, জামাই উত্তর ঘরে বসা রয়েছে, জোরে টান দিছে। ধুমো যখন ছাড়িয়ে দিয়েছে, চাকা বান্তি বান্তি যাচ্ছে বাতাসে, বাতাসে ভাসিয়ে জামার নাকের মধ্যে আসিয়া ফুসুত করে ঢুকে গেছে ওই ধুমো। আর ওই গাজার গন্ধ পাইয়া কোন জায়গাকার মাইয়া চারিদিক দেখে চাইয়া গাজা খায় কোন জায়গা, শালা এত সুন্দর গন্ধ, বাড়িয়া কানন্দ। শ্বশুর আর এক টান দিছে, গোল গোল হয়ে আবার ওই নাকের মধ্যে ঢুকছে। এখন ওই জামাই ওই পাশে তেহাক ছাড়িছে, আরে কেরে কোথায় মধু খায়। শ্বশুর মশাই কাঁপিয়ে উঠছে ওই জায়গায়, গাজারে যে মধু কয় তা আমার জামাই কি করে ঠিক পায়। দয়াময় তুমি দয়া করিস, গাজা খাওয়া জামাইরাতেই মাইয়ে দেশ। আর এক টান দেব। এইবার ওই ঘরের দিক ছাড়িছে, আবার যখন যাইয়ে ধুমো ঢুকেছে, জামাই কয় আরে কেরে কোথায় মধু খায়। ওই ঘরের তে শ্বশুর কয় ভ্রমর হস্ত উড়িয়ে চলিয়ে আয়। যখন ভ্রমর বলে ডাক দিল, জামাই বাবু শ্বশুরের কাছে গিয়ে হাজির হলো। জামাই শ্বশুর ওরে কষণ আরম্ভ করলো রে। এই সনাতন হিন্দু ধর্মটাকে নষ্ট করেছে, এক হচ্ছে শাক্ত ধর্ম নষ্ট করেছে, না থাক কব গাইজিয়ালে শৈব ধর্ম নষ্ট করেছে, মাতালে এর নাম বিচরণ পাগল। আমি অতি পারি তাই আমি একটু অসীম সরকার কবি গান গাইয়ে বেড়াই। কেডারে মানুষ যেন মন্দ না কয়, যার যার মর্যাদা রক্ষা করে দাঁড়ায় থাকবো এই জায়গায়, ঠিক আছে? একটা কথা হবে না, খালি আমার কথা শোনবা। তোমরা হচ্ছে শোনার মানুষ, এইটা যেন থাকে হুশ। আর যদি কিছু কারো এক্সট্রা মনের আকিঞ্চন থাকে, কোনো ছোট্ট কাগজে লিখে পিছনে লিখে দেবেন যে একটু একটু গানটা হলে ভালো হতো, এরকম ওই রকম কথা টথা বলবা না। এটাকে বলে দুঃসাহস। প্রথমবারে কিচ্ছু করলাম না, যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, পাগল এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। পাগলেরই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে, আর বাজনার আগুনে ভরে গেছে পরাণ। দাদা কি কও? তবে এই যে কথা দিয়ে গেছে বক্তৃতা, তার মধ্যে আমি নতুন নতুন কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। তাই তো বাবা? কিন্তু এ জগতে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? কারণ ব্রহ্মচারী কারে কয়? কারণ ব্রহ্মে যিনি বিচরণ করে তারই তো ব্রহ্মচারী কয়। নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাবেশে নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন করবার তরে পিতৃধন পাড়ে ঝরে ব্রহ্মচর্য তখন তার ছাড়ে খারে যায়। ওই নারী সুখ বর্জন করে মনটাকে ধরে যদি বসাতে পারে ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সুধী সতে, মনখানা তখন তার ইষ্টমুখী ধায়, তখন তার দ্বারাই কাজ হয়। কিন্তু সেই নারীও থাকবে, আবার পুরুষও থাকবে, সংসার আদি করবে, তার মধ্যে দিয়ে কি করে ব্রহ্মচর্য রক্ষা হয়? কারণ আগুনের কাছে যদি মন রাখে কি হবে বাবা? গলিয়ে যাবে। খড়ের কাছে আগুন রাখলে কি হবে? গলিয়ে যাবে। কথা মিথ্যা নয়,
আগুনের কাছে মন রাখলে বসে শুনুন জ্ঞানী দলে, যখন গলিয়ে একেবারে শেষ হয়ে যায়, আবার খড়ের কাছে আগুন রাখলে তাও জানেন জ্ঞানী দলে খড় পুড়িয়ে ভস্মীভূত হয়। এইবার বসে শুনুন জ্ঞানী দলে, নারীর কাছে পুরুষ থাকলে ওই মোমের পরিণতি হয়, ওই খড়ের পরিণতি হয়। তাহলে সেই নারী নিয়ে জগতে কি করিয়ে ব্রহ্মচারী হয়। পাগল, তুমি আমার কথা নিও, এক এক করে বুঝাইয়ে দিও, আমার জানবার আছে অভিপ্রায় গেল। তাহলে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? এই সংসারের মধ্যে থেকে কিভাবে সেই ভগবানকে লাভ করা যায়? কারণ এ জগতে ত্যাগী যারা সরাসরে, তারা সকল কিছু ত্যাগ করিয়ে তখন এই সংসার ত্যাগ করিয়ে মায়ামুক্ত হয়ে একমাত্র শ্রীকৃষ্ণ বা হরিচাঁদের চরণ হয়। কি সত্যি না? কিন্তু এই সংসারের মধ্যে থেকে কি হয়? কারণ মায়া জালে বন্দী হয়ে থাকে সর্বদাই। কারণ জালের মধ্যে যেমন মৎস্য বিধে যায়, আর যতই ছটফট করে বসে শুনুন নারী নরে, সেই মৎস্য আর ছুটতে পারে না কোনো সময়। জেলে তখন জাল তুলে কচ্ছাট করে একেবারে ওই মাছের মাথা ধরে বটি দিয়ে কাটিয়ে দেয়। কি সত্যি না? তা আমাদের আছে মহাকাল, দাঁড়িয়ে বলি সভাতল, ওইরকম মাথা ধরে কচ্ছাট করে সময় হলে নিয়ে চলে যাবে, কথা মিথ্যা নয়। কি তাহলে এই মোহমায়ায় বন্দী হয়ে থাকে সর্বদাই এই সংসারে আঙ্গিনায়, তার মধ্যে থেকে কিভাবে ভজন সাধন হয় এইটা আমার জানবার বিষয়। সংসারে বসে কিভাবে তারে পাওয়া যায় সহজ পদ্ধতিতে। যেমন একজনের কথা আমার মনে পড়ে যায়, কেষ্টখাপা নামে যার পরিচয়। কেষ্টখাপা গণেশ পাগল ছিল না? দাঁড়িয়ে বলি সভাতলে লক্ষ্মী পুজো পড়লে কেষ্টর মা ডাক দিয়ে বলে, কেষ্টরে তুই আমার কথা মান, অন্তরে আমার আছে ভাবো আমি একটু লক্ষ্মী পুজো করব, একখানা লক্ষ্মী কিনে আন। কেষ্ট একখানা ধামা একখান নিয়ে করে বসে শুনুন নারী নরে লক্ষ্মী কিনতে যায়। পূর্ণিমা চলে গেছে, ফিরিয়ে আবার অমাবস্যা লাগিয়ে গেছে, 1 মাস পরে বাড়ি গেছে। লক্ষ্মী একখান নিয়ে আইছে, কে জানো পূজা টুজা করিয়ে রাস্তার পাশে যে ফেলে দেয় না। তারপরে বৃষ্টি হইয়ে রং সং সব ধুয়ে গেছে, নাক মুখ একেবারে সমান হয়ে গেছে, তাই নিয়ে এলো আইছে। আমা এই যে লক্ষ্মী আনছি, সড়াই দাঁত ভাঙিয়ে দেব। লক্ষ্মী পুজো হয় কি ভরা অমাবস্যায়, পূর্ণিমা কবে চলে গেছে আমি অন্তর দিয়ে দেখি পাশে, আর এই সময় লক্ষ্মী নিয়ে আইছে, কে যেন পূজা করে রাখছে তাই নিয়ে আইছে। বলে মা কি বলবো তোমার কাছে, এই গ্রামে সবাই পূজা করেছে, কিন্তু লক্ষ্মী দেবী কার হাতে প্রসাদ খেয়েছে বলতে পারো আমার? ওমা তুমি আমার কথা নেবে, ভক্তি ভরে পূজা করবে, লক্ষ্মী দেবী তোমার হাতে প্রসাদ খাবে, কথা মিথ্যা নয়। কেষ্টর মা ভাবে তাই, পাগল মানুষ রে ভাই, যা কয় তাই শোনা হয় তাই। তাহলে বেজাল যে কাজ দেয়, আমি লক্ষ্মী পুজো আরম্ভ করতে চাই, ফুলের ডালি নিয়ে করে বসে শুনুন নারী নরে পুষ্প চয়ন করিয়ে যখন লক্ষ্মী পুজো আরম্ভ করে দেয়। লক্ষ্মী পূজা যখন আরম্ভিল, কেষ্ট তখন ডাক দিয়ে বলল, কেষ্ট তখন ডাক দিয়ে বলল, মা বাইরে এসে দেখে যাও কি ঘটনা ঘটে যায়। কেষ্টর মা যখন বাইরে যায় তখন দেখতে পায় ওই মাটির মূর্তি হইতে লক্ষ্মী দেবী হাত বের করে প্রসাদ খেতে চায়। তখন দেখতে পায় পূর্ণচন্দ্র উদিত হয়। আবার ঘরে যখন যায় মাটির মূর্তি হইতে হাত বের করে প্রসাদ খেতে চায়, তখন কেষ্টর মা প্রসাদ দিল, বলে লক্ষ্মী পেতে বদল ভরে একবার হরি বলো। দেখুন তাহলে মাটির মূর্তি হইতে হাত বের করিয়ে স্বয়ং লক্ষ্মী দেবী প্রসাদ খায়। বলে এই যে পূজা, কারণ গ্রামে অনেকে সবাই পূজা করেছে, ও মা কি বলবো তোমার কাছে কেউ কি প্রসাদ খায়? আর স্বয়ং লক্ষ্মী দেবী ভরা অমাবস্যায় পূর্ণচন্দ্র উদিত হয়, লক্ষ্মী দেবী তোমার হাতে প্রসাদ খায়। এই হচ্ছে আশ্চর্যের বিষয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই,
সেই কেষ্ট খাপে একজন সর্বত্যাগী বলে গেলাম ধর্মরাজ সভায়। তাহলে যদি কেউ সংসার না করে, বসে শুনুন, বিজ্ঞ নারী নরে, সে অলৌকিক কিছু কাজ করতে পারে ধরায়, কারণ তারে মায়াজালে বাঁধে না। আমি করি সভায় বর্ণনা, মায়াজাল কাকে বলে? পিতা পুত্র প্রতিবদ্ধ থাকিয়া নিত্য নিত্য জ্ঞান শূন্য হইয়া আমি আমার অহংবাচ্য মায়াকৃত শব্দকে মায়াভাস বলে। দাঁড়িয়ে বলি সভা তলে, জীব এই মায়াভাস নিয়ে গলে, সংসার জ্বালায় মরে জ্বলে, ভজন সাধন তখন তার নষ্ট হয়ে যায়, তখন কৃষ্ণর দর্শন পায় না, অন্তরে করুণ ধারণা, তার এ জীবন বিফলে চলে যায়। তাহলে পাগল, তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এই সংসারের মধ্যে থেকে কিভাবে সহজে ভগবানকে পাওয়া যায়, তাই তো বাবা? পরিষ্কার। দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি কৃষ্ণ ভক্ত রে ভাই, আমার মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে দেখুন, তাহলে প্রশ্ন করলাম কি, যে নারী নিয়ে কি করিয়ে ব্রহ্মচারী হবে, এই সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানকে পাওয়া যাবে। তারপরে আমি বললাম যে এই মতুয়া মতবাদ উদ্ভূত না আরোপিত। আর একটু বলবো এই সংসার, দেখুন শাস্ত্রে কি বলছে, হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবা কার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়, এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সৎপাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এত খাটুনি খাটিয়া মরিচ গাধা। জাতিবিদ্যা মহত্বতা রূপ জৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ, ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা ও শোয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য, ওই ছয় জনা হয় ষড়রূপ ধার্য, ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড়রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়া ভ্রান্তি এক ধরি বিষেতে গণন, এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত, বদ্ধ আর মুক্ত জীব আছে দুই মত। বদ্ধ জীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে, আর মুক্ত জীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে। বদ্ধ জীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে, এই সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভেতর থাকে ভোগেরও লাগিয়া, পঞ্চকোষে বদ্ধ আত্মা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেড়ে, তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়। হিংসা নিন্দা কলহ বিদ্বেষ ভেদ জ্ঞানে দিয়েছে পরিচয়। তাহলে এই সংসারের মধ্যে থাকলে এই আবর্জনায় জড়াই যায়। আরেকটু জড়াই দিয়ে গেলাম কি, তারপরে কি মতুয়াবাদ, এটা উদ্ভূত না আরোপিত? হয়ে গেছে না আরোপিত? এর সব মিল রয়েছে, কোনো অসুবিধে নাই। আবার বলে গেছে সেই গৌরহরি এবার হরিচাঁদ হয়ে আইছে, গানের মধ্যে কইছে না বাবা? তাহলে মতুয়া মতবাদ যদি আরোপিত হয়, কি দেব পরিচয়? ওই যে মনে আছে একেবারে বাবার মতো চেহারা, তাই না? ছেলেটা হয়েছে বাবার মতো চোখ, বাবার মতো নখ, বলেছি না? তাই হরিচাঁদ ঠাকুর যদি সব দিক দিয়ে মিল থাকে, রামচন্দ্র যখন এসেছিল তারপরে কৃষ্ণচন্দ্র এলো, কি নাম দিল? হরে কৃষ্ণ। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসে শুনুন নারী নরে, এ জগতে কৃষ্ণ ভক্ত যারা সরাসরে এমনি ভাবে 16 নাম 32 অক্ষর জপ করে, তাই তো? তাহলে এইবার কৃষ্ণচন্দ্র যখন গেল, তারপরে যখন গৌর হরি এলো, কৃষ্ণচন্দ্র তো কৃষ্ণ নাম দিয়ে যায় বাবা, কি কো? তারপরে গৌর হরি যখন এলো,
আর সেই নাম নাহি পাল্টালো, কারণ সত্য যুগে যখন ছিল তখন কিন্তু ধ্যান, তারপরে যাগযজ্ঞ করত, কথা মিথ্যা নয়। তারপরে কৃষ্ণচন্দ্র এলো দুনিয়ায়, তারপরে কিন্তু বিগ্রহ পূজা করে, কথা মিথ্যা নয়। তা আগে যে ধ্যান করত তাতে কত বছর কেটে যেত বলা যেত না, তাই না? তারপরে কৃষ্ণচন্দ্র যখন এলো, বিগ্রহ পূজা করা ভালো, এই বিগ্রহ পূজা করলে সহজে তারে পাওয়া যাবে। ধরেন 1 বছরে ধ্যান করলে ধরেন 10 বছর লাগে ভগবানকে পেতে। আর যদি বিগ্রহ পূজা করে তাহলে ধরলাম 1 বছরে পারে। কিন্তু মহাপ্রভু যখন এলো, খুলে বলি সভা তলো, যে কৃষ্ণ নাম কৃষ্ণচন্দ্র দিয়ে গেল, সেই কৃষ্ণ নাম আবার মহাপ্রভু নিয়ে এলো, কথা মিথ্যা নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর জপ করলে পরে এই নামের ভিতরে আসে যা সরাসরে, এই নাম করলে পরে একদিনে ভগবানকে দর্শন করা যায় যায় যায়। তাহলে আমি সবাই করি বর্ণনা, ধ্যান করা লাগবে না, যাগযজ্ঞ করা লাগবে না, বিগ্রহ পূজা করা লাগবে না, ওই 10 বছর লাগবে না, 1 বছর লাগবে না, 1 মাস লাগবে না, একদিন ঠিক মতো নাম করলে, খুলে বলি সভা তলে, কৃষ্ণ নাম করলে একদিনে ভগবানকে লাভ করা যায়, তাই নয়? তাহলে সেই নাম, এই কথাটা বললাম কিসের দায়? তাহলে কৃষ্ণচন্দ্র যখন এলো, কৃষ্ণ নাম দিয়ে জগৎ ভাসালো। আবার মহাপ্রভু যখন এলো, সেই নাম পাল্টাই নাই মহাশয়, আবার সেই হরে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতায়। সত্যি না? কারণ কৃষ্ণচন্দ্র ছিল যেই, বলরাম নিতাই হইল সেই, তাই তো? এই 2 অঙ্গ মিলে মিশে আমি বলি সভা পাশে নাম দিয়ে জগৎ মাতালো রে ভাই। মহাপ্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে 2 চোখের জলে ধুলাই গড়াগড়ি যায়, এমনি ভাবে নামে মাতালো, বদন ভরি একবার কৃষ্ণ পিতে হরে বলো। মহাপ্রভু হা কৃষ্ণ বলে চোখের জল ঝরায়, ধুলাই গড়াগড়ি যায়। তাহলে সেই নাম কৃষ্ণ নাম তো মহাপ্রভু পাল্টাই নাই, পাল্টাইছে। এই জন্য আগেও কৃষ্ণ ছিল, তারপরে মহাপ্রভু আবার এলো, আবার সেই কৃষ্ণ নাম দিল। কারণ কৃষ্ণচন্দ্রের ভক্ত যারা তারাও কৃষ্ণ কয়, গৌরচন্দ্রের ভক্ত যারা তারাও কৃষ্ণ কয়, কোনো বেজাল নাই রে মশাই। এইবার যখন হরিচাঁদ আসে ধরায়, আর হরে কৃষ্ণ নাম নাই, হরি বল গন্ডগোল বাদ দিয়েছে, ছাড়াই বোঝো কি? কারণ কৃষ্ণ নাম ছিল, মহাপ্রভু যখন এলো আবার সেই কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতালো। গৌর ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা বিভেদ নাই, বিভেদ করে না তারা, এইবার যেই হরিচাঁদ ঠাকুর এলো, এখন সেই কৃষ্ণ নামও নাই, গৌর ভাবও নাই, হরি কাম সারা হয়ে গেছে। আমি যদি কই কি এখন সেই হরিচাঁদ ঠাকুর এই গন্ডগোল বাঁধাইছে, কারণ যখন কৃষ্ণ নাম দিয়েছিল মহাপ্রভু কৃষ্ণ নাম দিল, হরিচাঁদ ঠাকুর এসেও যদি একই কৃষ্ণ নাম থাকতো তাহলে কি আর ভেজাল বাঁধতো? যেই হরিবল কইছে এরা কয় হরিবল, ওরা কয় কৃষ্ণ, হরে কৃষ্ণ, এই গুতগুতি আরম্ভ হয়েছে। আর কি হয়েছে? কারণ যদি কেউ কৃষ্ণ ভক্ত যারাই সরাসরে যদি নাম করতে করতে যায়, তখন মতুয়ারা দেখে টিটকেরি সুরে কথা কয়, দেখ কেতনের জল যাচ্ছে, সত্যি না? চোখে আঙুল দেখুন, দেখুন খোসা লাগাইয়েন না, ভালো তাই না? আবার যখন মতুয়ারা যায়, কি দেব পরিচয়? আবার এই কৃষ্ণ ভক্তরা যখন দেখতে পায়, তখন তারাও টিটকের সুরে কথা কয়, ওই দেখ ভট্টি বলার ফাটটি যাচ্ছে, কয় না? তাহলে সবই যদি একলো, এত গন্ডগোল কেন? জবাব দিয়ে যাও, হয়েছে? এবার জবাব নেবেন, কারণ যদি আরোপিত হয়, ঠিক না দাদা? ঠিক কইছি তো নাকি? যদি আরোপিত হয়, কি দেব পরিচয়? একই ভাবধারা যদি নয়, তাহলে এদিকে কেন হরিবল, ওদিকে কেন হরে কৃষ্ণ? এই নিয়ে হইছে আবল তাবল, সবাই করে গন্ডগোল, কেউরি কাউরি সহ্য করতে পারে না, কেউ কাউর কাছে গ্যাসে না, কেউ কাউর কাছে মেশে না। ও কৃষ্ণ ভক্ত, আমি হরি ভক্ত, ও তুলসীর মালা, আমি আশার মালা, এই নিয়ে একটা ঝামেলা।
কিলাপ তো দিচ্ছেন, তো উনি এসে কয়ে গেল তো কিচ্ছু করলেন না। হ্যাঁ, কারণ এই যে তুলসীর মালা, আমি বলি সভা তলা, তুলসীর গুণ আছে না, তুলসীর পাতা, এর একটা বৈজ্ঞানিক যুক্তি আছে আর একটা ধর্মীয় যুক্তি আছে, খুলে বলি সবার কাছে। কারণ তুলসী পাতা যদি 11টা পাতা এক গ্লাস জলের মধ্যে 22 মিনিট আপনি ভিজিয়ে রাখতে পারেন, পরে দেখবেন ভাই ওর মধ্যে যে জাম ছিল তার একটাও নাই, একো শেষ হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। সত্যি না? এই জন্য তুলসী গাছ বাড়ির চারিপাশ দিয়ে রাখা ভালো, কারণ দিন রাত্রি ভরে খুলে বলি সভা ধারে অক্সিজেন ত্যাগ করে। দাদা খারাপ হয়েছে? হ্যাঁ, ওরে 22 মিনিট 22 ঘন্টালি খাবে কোন শোভা, বুঝুন না? তাহলে এইটা হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি। আমি দিয়ে বলি আমার কাব্যের উক্তি। আর একটা ধর্মীয় ভাব আছে, তুলসীর মালা যদি কেউ গলায় নাই, আমি দেই পরিচয়, যদি প্রবল ঝড় বৃষ্টি আসে সেই জায়গায়, বিদ্যুৎ চমকায়, এখনই বজ্রপাত হবে, কথা মিথ্যা নয়, তখন ওই কৃষ্ণ ভক্ত যদি দেখতে পায় তুলসীর মালা আছে গলায়, তা 14 মাইল দূর দিয়ে যায় ওই বজ্রপাত হয়। 14 মাইল। কি অন্তরে করুন ধারণা, ওই কৃষ্ণ ভক্ত ওই যে তুলসীর মালা গলায় আছে, বজ্রপাত হয়ে সে মারা যাবে না। এইটা হচ্ছে ধর্মীয় দিক, আর ওইটা হচ্ছে বৈজ্ঞানিক দিক। খালি খালি নাই, ওরে আমার কপালে রে। এই যে তিলক নাই কেন, এর একটা বিধান আছে। এই যে মাথায় টিক্কি রাখে কেন, মানুষ অনেক হিংসে করে, ওরে আমার কপালে জানো। হ্যাঁ, এইভাবে টিক্কি রাখে, কারণ এই এই চাঁদির উপর একটা চক্র আছে, খুলে বলি সবার কাছে, সেই চক্র ঘরে সর্বদাই। যদি ওইখানে চুল থাকে মহাশয়, তাহলে ওই জায়গাটায় ঠান্ডা রয়, বোঝো না? বোঝোতে বোঝো নয়, মুখ বোঝো। আর কই টিক্কি রাখলো কেন? টিক্কি রাখছে কেন? একটা বৈজ্ঞানিক যুক্তি, কারণ এইটা হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি। ওই জায়গায় যদি ওই টিক্কি রাখে, চুলের আচ্ছাদনে ওই জায়গায় ঠান্ডা থাকে, বোঝো? কায়দা আছে। এই জন্য সব কিছুর একটা কায়দা আছে, এ আর মিথ্যে কথা না। আসর তো ফাঁকা হয়ে গেছে, গোসাই পাগল মনে হয় সাথে ওরিয়ে সব লোক নিয়ে গেছে, কই শালা একটাও থাকলি কপাল হবে না। এই জন্যে চরণ ধরে করি মানা, আর বেশি কথা কব না, কারণ মনে যা আইছিল কব দেও। গল্প একটা মনে পড়ছে, কব। আমি যখন বসে আছি ঘরের মধ্যে, পাদের গল্প শুনতে চাইছে, কি কব কদিন, মানে এই পাদের গল্পটা আমার দিতেই হবে। যেই প্রথমে প্রশ্ন করি, আপনারা পাদ চেনেন তো? এরে পাদ কয় আঞ্চলিক পরিভাষায়। বাসুদা কি কও? এই পাদ খারাপ নয়, যদি নিম্ন দিকে ধায় তখন সে বেঁচে যায়, আর যদি ঊর্ধ্ব দিকে দেয় ব্রেনিস্ট কয়, তাই নয়? সব কিছুর একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। এই যে বড় বাজারে যাবেন, মারোয়ারিরা আছে না, মারোয়ারিরা, ওদের যা পেট মনে হয় ফারাক্কার গেট। ফর্ম ফিল আপ করতে হলে টেবিল লাগে না, ওই পেটের পর থেকে লিখতে পারে। তা ওরা যা মোটা, ওদের যা উরু, পাদ আসলে বেরোবে কোন জায়গা দিয়ে? এই জন্য পাদরি রাখে, 25,000 টাকা 30,000 টাকা বেতন। হ্যাঁ, মানে ডান সাইডে বসে থাকবে পাদনি, কোন সময় ওনার পাদ আসে, যে কবে পা উঁচু কর, আবার পাদ আইছে, আর অমনিও উঁচু করে টান দেবা তাই। এরে কই পাদ? 3 শয়তান, মারাত্মক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা বলছে ভাই আমরা একটা প্রতিযোগিতা করতে চাই। কিসের প্রতিযোগিতা? পাদের প্রতিযোগিতা। ওই যে পিদ্দুম জ্বলে না, পিদ্দুম, টিনের পিদ্দুম, মেটে পিদ্দুম, পাই দিয়ে ওই পিদ্দুম নিবেতে পারবে তারা 1000 টাকা পুরস্কার দেবে, পাই দিয়ে। 3 জন চলে গেছে সকালে বাজারে বাজারে, গ্যাস বাড়াতে হবে না। একজন যাই একেবারে আলুর চপ, এলেন্সার চপ, বেগুনি চপ,
পেঁয়াজি ফুরলি যা আছে সব কটা জায়গা মতো ঢুকাইছে। আর একজন কি করছে, 35টা পোল্ট্রির ডিম খাইছে, তার সাথে একটু বিট লবণ মাখাইছে, কারণ পোল্ট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি বেশি হয়। আর একজন কি করছে, 45টা কাঁচা মূলো খাইছে, ওর বৌরি করেছে মানা মূলো মোটে রান্না করবি না। খাইয়ে তিনজন হেঁটে আসছে, তোর মধ্যে যেটা মারাত্মক শয়তান হেঁটে আসছে পা ফাঁকা করে না, কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে। পা লাগিয়ে হেঁটে আসছে, যখন তিনজন উপস্থিত হয়েছে এবার বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার আরম্ভ করা চাই। তা প্রথম জন গিয়েও কায়দা করে কাজ হয় নাই, দ্বিতীয় জন গেছে ও কায়দা করে পাত দিছে, ভাই পিদ্দুমের শিখা একটু বাতাস লেগেছে, পিদ্দুম লিবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলে হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই। ও যে লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল, ছাতা খুলি ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী ডরে, অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। লুঙ্গি দো প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট খুলে পিদ্দুমের কাছাকাছি গিয়ে যখন দম ধরিয়ে তুড়ুম করে ছাড়িয়ে দিয়েছে, পাত দেছে, পাত বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, পিদ্দুম নিভে গেছে। একটু পরে কলেই তো নিভে গেছে। 1000 টাকা ফেল, বিদ্যুৎ নিভে গেছে। তুই 2000 টাকা ফেল, তোর সাথে কথা ছিল কি? তুই পা দিয়ে বিদ্যুৎ নিবে, তুই হাত দিয়ে বিদ্যুৎ নিবে কেন? ফেল 2000। আমি ওই যাই হইছে যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কোন প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে। সব যার ইচ্ছায় হয়েছে কেসে, সব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খোঁজে জীবন আমি বুঝলাম না কি খেলা চলেছে। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে। আমি বুঝলাম না দেখি খেলা চলেছে অসীম বলে বুঝতে গিয়ে
সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না দেখি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না দেখি খেলা চলেছে নিরন্তর যাক তবে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। এরপরে জবাবদাতা সভাতেই আসবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে সে কোন কথা কয়, সেই কথা শুনবেন আপনার শুধু যত শুধু চাই। বড় বড় কবিয়াল ছিল যারা যারা ক্যালেন্ডারে একদিন কোথা বিলীন হলো তারা। আমি তো কবি ছাড়া সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপা আশিস আমি বটে চাই। আপনারা করুণা করে দেবেন চরণ ধুলি, সেগুলোতে যেন আমি হরি বলে বলি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ মদন ভরে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল।